আজ থেকে ঠিক ৫,০০০ বছর আগে ঋষি বশিষ্ঠের জন্ম হয়। তারপর বহু শতবর্ষ পর তারাপীঠে ঋষি বশিষ্ঠের আগমন হয়। বছরের পর বছর চলে যায়, কিন্তু গভীর ধ্যান কঠোর তপস্যা করেও তিনি তারামায়ের সিদ্ধ লাভ করতে পারেননি। তিনি দেখা পাননি মা তারার। তারপর ঋষি বশিষ্ঠের তপস্যা আরো কঠোর হতে শুরু করে। বছরের পর বছর, মাসের পর মাস অনায়াসে কেটে যায়, কিন্তু তার ধ্যান আর ভাঙে না। এত কঠিন তপস্যার পরেও যখন মা তারার তিনি দেখা পাননি, তখন তিনি মা তারাকে অভিশাপ দিয়ে চলে যান। তারপর মা তারাকে অভিশাপ দেন, তারা মন্ত্রে কেউ কোনোদিন আর সিদ্ধ লাভ করতে পারবে না। তারপর মা তারা অতিরিক্তভাবে ক্ষুব্ধ হয়, পাথর পর্বত সব খণ্ড খণ্ড হতে শুরু করে। ভগবান ব্রহ্মা, যার মানসপুত্র ছিলেন ঋষি বশিষ্ঠ, ভগবান ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি আসেন ঋষি বশিষ্ঠের কাছে। তিনি আসেন, এসে বলেন যে একমাত্র তারা মায়ের উপাচার বা তারা সিদ্ধ হওয়ার উপায় একমাত্র নারায়ণ ছাড়া আর কেউ জানেন না। তারপর ঋষি বশিষ্ঠকে অনেক শান্ত করার পর তিনি পাঠিয়ে দেন বুদ্ধদেবের কাছে। ভগবান নারায়ণ নবম অবতার রূপে পৃথিবীর বুকে তখন আবার জন্মগ্রহণ করেছিলেন। তারপর ঋষি বশিষ্ঠ ভগবান বুদ্ধের কাছে যায় এবং তারা সিদ্ধের সমস্ত রকম উপাচারগুলো জেনে আবার বীরভূম জেলায় ফিরে আসে। বীরভূমে ফিরে এসেই তিনি প্রথমে স্থাপন করে লক্ষ্যমুণ্ডির আসন, যেটাকে আমরা পঞ্চমুণ্ডি রূপে জানি, কিন্তু তারাপীঠের মন্দিরে যে আসন রয়েছে সেটা পঞ্চমুণ্ডির আসন নয়। তার জন্যই এত তেজ এখনো পর্যন্ত বিরাজমান, এখনো পর্যন্ত জাগ্রত, যেই আসনে আজ পর্যন্ত কেউ বসেনি। তারপর মাসের পর মাস, দিনের পর দিন কেটে যায়। তারপর অবশেষে মা তারার দেখা পান ঋষি বশিষ্ঠ। তারপর ঋষি বশিষ্ঠের মত অনুযায়ী তারপর আবার কয়েক যুগ পর বীরাচারী সাধক বামদেবের জন্ম হয়। লোকমুখে কথিত আছে বামদেব ঠাকুর ছোট থেকেই তারাপীঠেই বড় হয়েছেন। বামদেব ঠাকুরের ছোট থেকেই মাটির মূর্তি করার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। তিনি ছোট থেকে রামকৃষ্ণদেবের মতোই নিজ হাতে ঠাকুর করতেন, পূজা করতেন, তারপরেই ভাসিয়ে দিতেন। একটা ঝোঁক ছিল। তিনি অন্যদের মতন ছোটবেলায় সবার সঙ্গে মিশতেন না, খেলতেন না, কারণ তিনি গরিব পরিবারের সন্তান ছিলেন। তখনকার দিনে একটা চল ছিল যে গরিবদের সাথে বড় লোকরা কোনোদিন মিশতো না, একদম যে খেতে পায় না তার সাথে কেউ মিশতো না। ছোটবেলাটা কেটেছে তারাপীঠ মন্দিরে। তারাপীঠের ফল ভোগ খেয়ে তিনি তারাপীঠেই মানুষ হয়েছেন। তারপর তাকে প্রচন্ড কষ্টের সাথে বড় হতে হয়েছে তারাপীঠ মন্দিরে। তো অন্য 5টা ছেলের মতোই তার জীবন ছোট থেকে ওরকম ভাবে কাটেনি। আজকের তারাপীঠকে গোটা বিশ্ব চিনেছে শুধুমাত্র বামদেব ঠাকুরের জন্যই। বামদেব ঠাকুর হয়ে উঠেছিলেন সেই সময় একজন মহান সিদ্ধ পুরুষ। তখনকার দিনে বামদেব ঠাকুরের আশ্রয়ে বড় বড় সাধকরা সিদ্ধ লাভ করেছিলেন। তারাপীঠের মানুষের মুখে আজও শোনা যায় বামদেব ঠাকুরের শরীরে বজ্রের মতো এতটাই তেজ ছিল, তার শরীরের প্রত্যেকটি অংশ থেকে নাকি অগ্নিশিখা প্রবাহিত হতো। আমরা সেই বামদেব বাবাকে কখনো কখনো খ্যাপা বাবা নামেও জানি। তিনি মাতৃভাবে এতটাই বিভোর ছিলেন, তিনি অনেক সময় খ্যাপার মতো আচরণ করতেন। তাই বামদেব ঠাকুরকে এখনো তারাপীঠের মানুষরা খ্যাপা বাবা নামেও ডাকে। তিনি একটা সময় পর হয়ে উঠেছিলেন জীবন্ত ভৈরব। কলিযুগে বামদেব বাবার মতো সেরকম বড় সাধক বাবা আজকের দিনে দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি তার জীবনকালে বহু অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। তিনি বহুবার ব্রিটিশদের হাত থেকে তারাপীঠের মন্দিরকেও রক্ষা করেছিলেন। এমনও সময় এসেছে তারাপীঠের মন্দির ভাঙবো অবস্থা, তখনও তিনি তারাপীঠের মন্দিরকে রক্ষা করেছিলেন তার দিব্য শক্তি দ্বারা। সে সম্পর্কেও একটা লং ভিডিও আসবে, আর একসঙ্গে সমস্তটা বলা সম্ভব নয়। একটা ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে যাবে। তাই কম কম করে পাট করে আমাদের সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। মূল ভিডিও শুরু করে যাক। 1740 থেকে 1756 সাল পর্যন্ত শাসনটা ছিল আলীবর্দী খাঁর। যখন বাংলার নবাব ছিল আলীবর্দী খাঁ, তখন তারাপীঠের জমিদার ফ্যামিলি ছিল নাটোরের রাজা বড় কুমার। তখন বড় কুমার এবং ছোট কুমার তখন তারা ছোট ছোট। তার মা ছিল নাটোরে, যেটা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত। আজ দেশ স্বাধীন হয়েছে, তাই নাটোর হয়ে গেছে বাংলাদেশের এলাকায়, কিছু এলাকা চলে গেছে পাকিস্তানের এলাকায়, এবং কিছুটা পড়ে রয়েছে আমাদের বীরভূম জেলায়, যেটা আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত। সময়টা ছিল 1755। তখন বাঁকুড়া এবং বীরভূমে প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ চলছে। সেই সময় বাংলার বুকে ট্যাক্স না দিতে পারায় তখন আলীবর্দী খাঁ আসে। তখন আলীবর্দী খাঁ তার কিছু সৈন্যকে পাঠিয়ে দেয় তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, কারণ তারাপীঠ মন্দিরে সবসময় একটা মানুষের আনাগোনা চলতেই থাকতো। বন জঙ্গল হলেও তার আগে যেহেতু বশিষ্ঠ মুনি সাধনা করেছিলেন, তখন থেকে গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে গিয়েছিল তারাপীঠের নামটা। তারাপীঠ মন্দিরে এত পরিমাণ আয় হওয়া সত্ত্বেও যেহেতু মুর্শিদাবাদে কোনো রকম ট্যাক্স পৌঁছাচ্ছিল না, তার জন্য আলীবর্দী খাঁ তার কিছু সৈন্যকে পাঠিয়ে দেয় বীরভূম জেলায়, যাতে করে মন্দিরটাকে বন্ধ করা হয়। সেই সুযোগে বড় কুমারের মা অর্থাৎ এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তিনি এসে সেই ঘাট বাঁধানো যে পুকুরটা আছে সেই পুকুরের মাছ সহ বহু এলাকা দিয়ে দেয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মে যেহেতু মন্দিরের পূজা পার্বণটা যেহেতু পবিত্র রীতিনীতি এবং যেহেতু একটা আয়ের উৎস রূপে জানা যায়, তার জন্য সেই মন্দিরটাকে খুলে দেওয়া হয় এবং ওই আলীবর্দী খাঁর সৈন্যদের কাছ থেকে আমাদের মন্দিরটিকে কেড়ে নেওয়া হয়। আলীবর্দী খাঁর সৈন্যরাও সেই সময় বুঝতে পারেনি পুকুর এবং জমি থেকে যে পরিমাণ আয়টা হয় তার থেকে বহুগুণ বেশি আয় হয় একটা মন্দির থেকে। যেমন আপনারাই ধরুন না, এই তো সবেমাত্র দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন হয়েছে, এই তো 1 বছর 1.5 বছর আগে রাম মন্দির স্থাপন হলো। কারণটা কি? আমাদের দেশের মধ্যে কয়েক হাজার মানুষের পেট চলে ওই তারাপীঠ মন্দিরের উপর ভরসা করে। আজকের দিনে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগেও তারাপীঠ মন্দিরে আধুনিকতার ছোঁয়া লাগেনি। সেখানে প্রচুর জঙ্গল এবং শ্মশানে বিক্ষিত সব মানুষের মৃতদেহ পড়ে থাকতো, কিন্তু আজকের দিনে
সেই আধুনিকতার ছোঁয়া যখনই তারাপীঠ মন্দিরে এসেছে, যে কোনো শ্মশান প্রাঙ্গণে যখনই আধুনিকতার ছোঁয়া পৌঁছে যায়, সেই শ্মশান প্রাঙ্গণ তখনই ধূলিসাৎ হতে শুরু করে। যেমন শ্মশানের মতো রাখতে দিতে হয়। আজকের দিনে তারাপীঠ মন্দিরে বহু রকম বাধা নিষেধ রয়েছে। এর পরের পার্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।